বন্ধুরা কেমন আছেন? সকাল সকাল ছাদের উপরে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে এই কারণে, যেহেতু সকালে সকালেই আজকে ছাদের উপরে ওঠা হয়ে গেছে, আর সকালবেলায় উঠে দেখি চারিদিকে সবুজ, খুব ভালো লাগে। আর আমাদের ছাদের উপর থেকে দেখতে খুব ভালো লাগে, মানে চারিদিকটাই গাছ আর গাছ। আর এই মধ্যে এই যে আমাদের হচ্ছে বিলেতি আমড়ার গাছ। বিলেতি আমরা অনেক ধরেছিল, সবাইকে দিয়ে দিয়েছি আচার করার জন্য। আর এখানে আবার কিছু ধরে গেছে। আর এইখানে যে পুচু পুচু বিলেতি আমরা এখানে আবার ধরে আছে, এগুলো নতুন আবার ধরেছে, ফুল ফুটে আবার ফুল ফুটছে, গাছে আছে। সেটা কর্তাবাবুকে বলবো পেড়ে দাও, এগুলো পেড়ে দাও গো। এই ওই দুটো মাখিয়ে খাওয়া হবে। এই যে হ্যাঁ, এখানে কর্তাবাবু পেড়ে দিচ্ছে, আজকে মাখিয়ে খাওয়া হবে। আর কারা কারা খেতে ভালোবাসেন তারা বলবেন, লাগলেও বলবেন। আমি দুটো পেড়ে নিয়েছি, এই যে আজকে মাখিয়ে খাবো। আর মেন কারণ আমার আজকে ছাদে ওঠার, আপনাদের দেখায় আমার কিছু গাছ লাগানো আছে। সে গাছগুলোর এখন প্রচণ্ড বৃষ্টি, সেই কারণে আমার গোলাপের গাছগুলো অনেক গাছই মরে গেছে। কী কারণে মরলো বন্ধুরা আমি বলতেই পারবো না। তা এই যে এইখানে এই গাছটা গোলাপের, আর এটা ড্রাগন ফ্রুটের গাছ। এখানে কিন্তু অনেকগুলো ফল ধরে আছে, যেগুলো এখনও পাকেনি। বেশ একটা দুটো তিনটে চারটে, এদিকে চারটে ধরে আছে এই গাছটাতে। আর এইদিকে দুটো ধরে আছে, যে দুটো পেকে গেছে। এদিকে এই দুটো আজকে তুলবো, আজকে তুলে খাওয়া হবে এই দুটো। আর আমাদের এই যে ছাদের ওপরে যে আমের গাছটা, কত মোটা মোটা আম দেয়, সেই আমের গাছটা দেখাচ্ছি। আমাদের বাড়িটা পুরো গাছে ভরে গেছে, বলতে পারেন যে গাছের জন্য আমাদের বাড়িটা দেখাই যায় না। সবাই বলে যে তোমরা বাড়িটাকে লুকিয়ে রেখেছো, ঠিক তা না। আসলে গাছগুলো আমার মায়ের আর আমার আব্বার লাগানো। এটা বাড়ি হওয়ার আগেই আমার মা এই গাছটা আমার লাগিয়ে দিয়ে গেছে। আমার মা এখন আমার মধ্যে আর নেই, এই গাছের আম আমার মা খেতে পায়নি, সেই জন্য খুব আফসোস করি। তো গাছটা প্রচণ্ড বড়, আমার মায়ের স্মৃতি থেকেই যাবে আল্লাহ যতদিন রাখবে। আর এইখানে একটা গাছ, সেটার মধ্যে কতগুলো কুড়ি নিয়ে নিয়েছে দেখেন, 1 2 3 4 5টা। ইনশাল্লাহ 5টার মধ্যে তো দুটো তিনটে হবেই, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে একটা আমার গোলাপের গাছ, এটাও মরে গেছে, তবে মনে হচ্ছে বেঁচে যেতে পারে, এখন দেখা যাক। এই যে এখানে একটা গাছ, এটাতে আমার সাদা পিঙ্কে সাদাতে ফুল দেয়, খুব ভালো লাগে। আর এইখানেও আছে, যে এটা কি গাছ বলে আমার জানা নেই। এখানে একটা ড্রাগনের গাছ লাগানো আছে। আর এই যে এই ফুলটা দেখেন কত সুন্দর ফুটেছে, নিচেও আছে আমার, কিন্তু এই ছাদের ওপর আমি একটাই লাগিয়েছি, সেটাই হয়ে গেছে। আর এখানে গাঁদা ফুলের গাছ লাগানো ছিল অনেকগুলোই, এগুলোও প্রচণ্ড পানির কারণে মরে গেছে। এটা আমাকে দিয়েছিল আমার এক মেয়ে, এটা ওর বাড়ি থেকে নিয়ে লাগিয়েছি, হয়ে গেছে ইনশাল্লাহ। আর এটা আমার ভাবির তৈরি করা গাছ, এটাও আমি নিয়ে এসেছিলাম, এটাও খুব সুন্দর ফুল দেয়, খুব ভালো লাগে। কেউ গাছ দিলে তো খুব ভালোই লাগে। আর এটাও গোলাপের গাছ এটা। আর কর্তাবাবু ওদিকে আমার ড্রাগনের কটা ফল ধরেছে, সেগুলো গুনছে। আর এদিকে একটা ছুটির গাছ, এটা লাদনে 12 মাস দেয়, এটা সাজিনে। আমি ওপরে এলে কিছু তরকারি বা ফল পেড়ে নিয়েই যাই। তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে বলবেন। দুটো আমি তুলেই নিচ্ছি, এই দেখেন। তো অনেকগুলোই কাটার খোঁচা খেয়েও নিলাম, বিসমিল্লাহ। একটা তুলে নিয়েছি, আর একটা তুলছি। তো বন্ধুরা আমি দুটো ফল তুলে নিলাম, আর নিজের গাছের তৈরি করা ফল। বুঝতেই পারছেন, যারাই লাগাই তারাই এই মজাটা
তো এই ফল দুটো আজকে কেটে খাবো। আর আমার ফল দুটো লাল কালারের, আমার যেগুলো চারা হয়েছে সবই লাল কালার, একটাই কালার আছে। তবে অন্য গাছগুলো লাগাবার চেষ্টা করছি, ইনশাল্লাহ লাগিয়ে ফেলবো। হয়েছে।